আজ রাত 9:30টায় কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক, যে বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানাতে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, রাত 9:30টায় তো বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে, তো কারা কারা উপস্থিত থাকতে পারেন সে বিষয়ে একটু জানাবেন, পাশাপাশি বৈঠকের মূল আলোচ্য যে বিষয় সে বিষয়ে একটু বিস্তারিত আমাদের জানাবেন। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। বিকাল 4:30টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গুলশানের বাসা থেকে তিনি এই বিএনপির যে গুলশানের কার্যালয় সেই কার্যালয়ে এসেছেন। কিছুটা পথ তিনি হেঁটে কার্যালয়ে প্রবেশ করেছেন আমরা দেখেছি, এবং ভেতরে প্রবেশ করার পর পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারের সাথে তিনি প্রায় 30 মিনিটের বেশি সময় ধরে বৈঠক করেছেন, এবং পাকিস্তানের হাই কমিশনারের সাথে বৈঠকের পর জার্মান অ্যাম্বাসেডর এবং তারপর এখন এই মুহূর্তে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাথে বৈঠক চলমান রয়েছে। এবং আমাদের কাছে যে তথ্য আছে দলের সূত্র থেকে, আজকে রাত 9:30টায় যেমনটা আপনি বলছিলেন যে দলের স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে অংশগ্রহণ করবেন, এবং আজকের বৈঠকের যে আলোচ্য বিষয় হতে পারে বলে আমাদেরকে বিভিন্ন নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছে, যে যেহেতু বিএনপির যে চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 30 ডিসেম্বর মারা গিয়েছেন, এবং তার পর এই যে জায়গাটা বা এই যে তার জলের যে পদটা, এই পদটি শূন্য হয়েছে। এখানে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2018 সাল থেকে এই পদে দায়িত্ব পালন করছেন, এবং এখন এই মুহূর্তে পদটি শূন্য হয়ে যাওয়ার কারণে এখানে দলের নেতৃত্বের শীর্ষ পর্যায়ে জনাব তারেক রহমানের আসার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে আমাদেরকে বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে। এবং এখানে বিএনপির যে উচ্চ পর্যায়ের যারা নেতা রয়েছে তারা কিন্তু এমনটাই জানিয়েছে, এবং দলের এই স্থায়ী কমিটির বৈঠক থেকে আজকে এই ধরনের একটি ঘোষণা আসতে পারে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে বৈঠকের আরো আপডেট আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো। দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ।